গরমে ত্বকের সমস্যায় ভোগেননি এমন মানুষ পাওয়া কঠিন। চর্মরোগের মধ্যে সর্বপ্রথম নামটি আসে দাঁত বা টিনিয়া। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারহানা রহমান, ডার্মাটোলজিস্ট, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আমি আজ আপনাদেরকে টিনিয়া বা দাঁত সম্পর্কে কিছু কথা বলবো। টিনিয়া বা দাঁত হলো ডার্মাফাইট ছত্রাকের আক্রমণে আমাদের শরীরে একটি রোগ। টিনিয়া বা দাঁতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে দাঁত বা টিনিয়া হতে পারে এবং সেই অনুযায়ী এই টিনিয়ার ভিন্ন নামকরণ হয়ে থাকে। এটি ছোট বাচ্চা থেকে বিভিন্ন বয়সে মানুষের হয়ে থাকে। এটি একটি ছোঁয়াচে রোগ। আমাদের শরীরে ডার্মাটোফাইট ফাঙ্গাসগুলো বিভিন্ন প্রজাতির হয়ে থাকে এবং তারা আমাদের ত্বকের মৃত কোষে, চুলে, নখের ক্যারাটিন প্রোটিন খেয়ে বংশবৃদ্ধি করে। আমাদের দেশে এই আর্দ্র আবহাওয়া এবং স্যাঁতসেঁতে পরিবেশ, তীব্র গরমে এই ডার্মাটোফাইটিস দ্রুত বংশবৃদ্ধি করে। লক্ষণটি আমরা বুঝি কীভাবে? এটি একটি তীব্র চুলকানিযুক্ত লাল রঙের গোল আকৃতির এবং চারিদিকে উঁচু বর্ডার থাকবে এবং মাঝখানে ক্লিয়ার থাকবে বা সেন্ট্রালি ক্লিয়ার থাকবে। যদি এই লক্ষণগুলো দেখা যায় তাহলে আমরা বুঝবো যে রোগীটি টিনিয়া বা দাঁতে আক্রান্ত। টিনিয়া বা দাঁতের ক্ষেত্রে ডার্মাটোফাইট ফাঙ্গাসগুলো শরীরের ঘাম জমে সেখানে আর্দ্র পরিবেশে দ্রুত বংশবৃদ্ধি করে। অনেক সময় দেখা যায় আমাদের শরীরে যে বিভিন্ন ভাঁজগুলো, যেমন বগলতলি, রানীচিপা, কুচকিতে এবং মাঝে মাঝে আঙ্গুলের ফাঁকে তীব্র ঘাম হলে ঘামগুলো জমে সেখানে ঘামটা দীর্ঘস্থায়ী হয়ে গেলে ফাঙ্গাসগুলো বংশবৃদ্ধি করে দ্রুত। আবার অনেকে জিন্সের প্যান্ট পরে, সিনথেটিক কাপড় পরে, টাইট জিন্সের প্যান্টের কারণে ওখানে ঘামগুলো শুকায় না এবং বাতাস চলাচল করে না, যার ফলে কাপড়ের ঘর্ষণে ডার্মাটোফাইটগুলো দ্রুত বংশবৃদ্ধি করে এবং চারিদিকে ছড়িয়ে যায়। আমরা আমাদের একটু যখন চুলকায় তখন বা দাঁত হয় তখন আমরা ডক্টরের পরামর্শে না যেয়ে আশেপাশে নিকটস্থ ফার্মেসি থেকে নিজের এই ক্রিম কিনে, মিক্সড ক্রিম মানে কম্বাইন্ড ক্রিমগুলো এবং মাঝে মাঝে দেখা যায় স্টেরয়েডযুক্ত ক্রিমগুলো নিজেই এনে দাঁতের উপর আমরা লাগিয়ে থাকি। সেটা দেখা যায় যে অনেক বেশি কমপ্লিকেশন হয়, পুড়ে যেতে পারে, পুরো স্কিনটি পুড়ে যেতে পারে। অনেক সময় সেটা একটা অন্যরকম দাঁত না হয়ে অন্য একটা রূপ ধারণ করতে পারে এবং অনেক সময় দেখা যায় যে পেশেন্ট সেই অ্যালার্জির জন্য ভেবে ইঞ্জেকশন নিয়ে ফেলে, এতে দাঁতটি আরও বেড়ে যেতে পারে। সেজন্য আমি বলবো নিজে চিকিৎসা না করে রেজিস্টার্ড ডার্মাটোলজিস্টের চিকিৎসা নেওয়ার জন্য অনুরোধ করব। আমার নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য আমার পেজটির সাথে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম।